হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে ফুল মুন। আমি দেখব ফ্রেন্ড, আজকে ফুল মুনের রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ড সেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ ফুল মুনের রাতে কি চলছে, ফুল মুনের রাতে কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে আজকে। এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করছে, নিজেকে কমপ্লিট করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি, এবং তার নিজের ইনার ভয়েস শোনার চেষ্টা করছে। তার নিজের ব্লকেজ কোথায় রয়েছে সেগুলো দেখছে। এই যে ফুল মুন সব থেকে বেশি দুটো চক্রের উপর কিন্তু এফেক্ট করেছে, মানে এনার্জি রিসিভ হয়েছে তোমাদের। সেটা হচ্ছে রুট চক্র আর হচ্ছে তোমাদের থার্ড আই চক্র। এর ফলে তোমাদের মাথা ধরে থাকা আর মনে হয় যেন জ্বর ভাব এরকম সারাদিন তোমাদের কেটেছে, এবং রুট চক্রে কিছু না কিছু একটা তুমি সেন্সেশন ফিল করেছো, হয় পেন হচ্ছে অথবা ইচিং হচ্ছে, কিছু না কিছু বিষয়ে তোমার রুট চক্রে কিন্তু তুমি ফিল করতে পেরেছো। অনেকের ইন্টিমেসি ক্রেভিং বেড়ে গিয়েছে, এরকমও হতে পারে। তো এই ব্যক্তি তার ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে এবং সেই অনুযায়ী তার জীবনে একটা সে শান্তি খোঁজার চেষ্টা করছে, যে আমার অ্যাকচুয়ালি ইনার ভয়েস যা বলছে আমি সেই অনুযায়ী এগিয়ে যাব। আজ এই ব্যক্তি পুরোপুরিভাবে নিজের মধ্যে নিজেকে রাখা এবং ব্যালেন্স করা, পুরোপুরিভাবে ব্যালেন্স করা, নিজেকে ক্ষমা করছে এই ব্যক্তি ধীরে ধীরে, এবং বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করছে আজকে, এবং স্থিরভাবে সেগুলো করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি একদম। কারণ এই ব্যক্তি নতুন করে আবার তার জীবনে শুরু করতে চায়। হয়তো যা হওয়ার হয়ে গিয়েছে অতীতে সেটা শেষ করে আবার নতুন করে তোমাদেরও একটা মাইন্ডে চেঞ্জ এসেছে। তোমরা নিজেরাও বুঝতে পারছো যে একটা ক্লিয়ার কোনো ডিসিশান তোমাদের কাছে রেডি রয়েছে, যে হ্যাঁ আমি এমনই কিছু করতে চাই, কিন্তু অ্যাকশান হয়তো নিতে পারছো না। অনেকে হয়তো নিয়েছো, কিন্তু বেশিরভাগই তোমরা একটা কোনো ক্লিয়ার ডিসিশান একটা নেওয়ার মতো সিচুয়েশানে রয়েছো। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম তার ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে এবং জীবনটাকে একটা আলাদা রকম রূপে দেখছে, এবং নতুন করে সে এগিয়ে যেতে চায়, আর পিছু ফিরে দেখতে যায় না এই ব্যক্তি। এখানে পরপর 3টে কার্ড এলো। অবশ্যই ফ্রেন্ড, যেটা হবে তার জীবনে একটা শান্তির, খুশির, আনন্দে, এবং সেই জায়গাতে তার অতীতের একটা যে ভার্সান ছিল এই ব্যক্তি সেটা চেঞ্জ হচ্ছে এবং নিজের ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে। এই ব্যক্তি মেল যদি হয়, তোমার প্রিয় মানুষটি তার নিজের ভেতরকার যে একটা ফিমেল এনার্জি রয়েছে, মানে ইং এবং ইয়াং, এটা কিন্তু ব্যালেন্সে আসছে তোমার প্রিয় মানুষটির। এর ফলে তার জীবন নিয়ে একটা আলাদা রকম তুমি এনার্জিতেই ব্যক্তিকে দেখতে পাবে। এই ব্যক্তি যদি পুরোপুরি ফিমেল এনার্জিতে, মানে ফেমিনাইন এনার্জিতে ডিল করতো, হয়তো কষ্ট পেত, প্রচুর পরিমাণে স্যাড অ্যালোন হয়ে থাকা, কি অভিমান প্রচুর থাকতো, তো সেখান থেকে এই ব্যক্তি অনেকটা ব্যালেন্স করতে পেরেছে তার মাস্কুলাইন এনার্জিকে। আর যারা মেল বা ফিমেল, তোমার প্রিয় মানুষটি সে যদি মাস্কুলাইন এনার্জিতে পুরো ডিল করতো, লজিক্যাল মাইন্ড, তার কাছে প্রেম ভালোবাসা এসবের কোনো মূল্য নেই, পুরোপুরি 3Dতে একদম পুরো ইনভলভ ছিল, তো এই ব্যক্তির মধ্যে ব্যালেন্স এসেছে। তুমি এরপর এই ব্যক্তিকে একটা নতুন রূপে দেখতে পাবে, একটা ব্যালেন্সে। কারণ এই ব্যক্তি তার জন্যেই তার নিজের ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে। তখনই মানুষ শুনতে পায় যখন সে ব্যালেন্সে থাকে। তুমি যখন স্থির থাকবে তখনই তুমি তোমার ইনার ভয়েসকে শুনতে পাবে। তুমি যখন খুব রেগে থাকো, বিরক্তিতে থাকো, তখন তোমার কখনোই তোমার ইনার ভয়েসের কথা তুমি শুনতেই পাবে না, কারণ তখন তোমার মস্তিষ্ক হাবি রয়েছে। তো যখনই কোনো না কোনো এনার্জি তোমার কাছে হাবি থাকবে, হতে পারে সেই ইমোশান, হতে পারে লজিক্যাল মাইন্ড, দুটোতেই কিন্তু মস্তিষ্ক নিজেই নিয়ন্ত্রণ করে। আর যখন ব্যালেন্সে থাকে তখন কিন্তু পুরো এদিক ওদিক দুটো পুরো একদম পুরো সমানে তুমি স্থির থাকবে। তোমার উপরে কোনো নেগেটিভ ইমোশানও এফেক্ট করবে না। তুমি বুঝতে পারবে কোনটা রাইট কোনটা রং। এই ব্যক্তির ক্ষেত্রেও এই যে নতুন রূপে একটা ট্রান্সফার হচ্ছে তোমার প্রিয় মানুষটি, এই একটা যে ট্রান্সফরমেশনের প্রসেসে এই ব্যক্তি একটা বেরিয়েছে, এই ব্যক্তি পুরোপুরি আলাদা একটা রূপে নিজেকে নিয়ে একটা পজিটিভ ভাবনা এবং নতুন করে একটা শুরু,
অধ্যায় শুরু, মানে এই ফুল মুন থেকে এই ব্যক্তিকে পুরো আলাদা রূপে দেখবে। এর ফলে তোমাদের অনেকের এই যে একটা চেঞ্জ, একটা তো নির্দিষ্ট মিনিটে ঘন্টাতে হয় না ফ্রেন্ড, কারোর আগে কারোর পরে হয়। তো এই যে সামনে পেছনে বিষয়টা হচ্ছে, তো অনেকের তোমাদের কিন্তু ফোন মেসেজ এসেছে। এই ব্যক্তি কিন্তু স্থির হতে একটু সময় দাও। তোমাদের যাদের এখনও পর্যন্ত কন্ট্যাক্ট হয়ে গিয়েছে, এই ব্যক্তিকে একটু সময় দাও, কিন্তু পুরোপুরি ব্যালেন্সে নেই। একটা স্থির তো হয়েছে ঠিকই, তার জন্য এই ব্যক্তি তার ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে যে কার কাছে থাকা উচিত, কে তার আপন বা কে তার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু সে সেটা নিয়ে পুরোপুরিভাবে স্ট্রং থেকে ডিসিশান নেওয়ার মতো অবস্থাতে নেই। কারণ সদ্য একটা এই ব্যক্তির ট্রান্সফরমেশনের একটা প্রসেসকে এই ব্যক্তি ওভারকাম করেছে। এই ব্যক্তির সবথেকে বেশি যে ট্রান্সফরমেশনটা হয়েছে, ট্রিগারটা পেয়েছে কোথা থেকে আমি তোমাকে দেখিয়ে দিয়েছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটির ট্রিগার সবথেকে বেশি কোন জায়গায় পেয়েছে? একদম ফ্যামিলি, এই ব্যক্তির ফ্যামিলি থেকে। এখানে দুটো বিষয় ক্লিয়ার হয়েছে এই ব্যক্তির। এক হচ্ছে পাস্ট লাইফের কোনো কর্মা ক্লিয়ার হয়েছে, হতে পারে এক। আর এক হচ্ছে এই ব্যক্তির কোনো হতে পারে যে এই লাইফে পাস্টে কোনো কর্মা। ট্রিগারটা পড়ার জন্যে এই ব্লকেজটি রিমুভ হয়ে গিয়েছে। আর ট্রিগার এসেছে ফ্যামিলির থেকে। এই ব্যক্তির যদি পরিবারে কোনো কার্মিক ব্যক্তিরা থাকে, মেল ফিমেল, বা এমন হতে পারে যে এই ব্যক্তির নিজের ফ্যামিলি রয়েছে, মানে হাজব্যান্ড ওয়াইফ, তো এই ব্যক্তি সেইখানে একটা জোরালো ট্রিগার পেয়েছে, যার ফলে দুটো বিষয় হিল হতে পারে। কারোরই পাস্ট লাইফে কোনো কর্মা হিল হয়েছে, হতে পারে কারোর এই লাইফে আগে কোনো কর্মা করেছিল সেটা হিল হয়েছে, যার ফলে এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স একটা করতে পেরেছে। নিজের থেকে যে একটা ডিটাচে ছিল এই ব্যক্তি, কিন্তু নিজের সঙ্গে ইউনিয়নে আসতে পেরেছে এই ব্যক্তি। তার জন্যে তার পুরোপুরিভাবে এই মুহূর্তে একটা শূন্যের মতো রয়েছে, কারণ তার মস্তিষ্ক টোটালি স্টপ রয়েছে। ইনার ভয়েসকে তার জন্য ব্যক্তি শান্তিতে শুনছে এবং খুশিতে। তোমরা যারা রয়েছো ফ্রেন্ড 3Dর হিসেবে লো ভাইব্রেশন এনার্জিতে তোমরা যারা ডিল করছো, তোমরা চেষ্টা করো ফ্রেন্ড যে ইউর ভয়েস প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নাও যে 3D 4D 5D বিষয়টা কী। তাহলে তুমি বুঝে যাবে যে তুমি কোন ডাইমেনশানে রয়েছো। আর এই যে আমি কথাটা বলবো সেটা তুমি বুঝে যাবে যে তুমি যে 3Dর যে ভাইব্রেশান, মানে লো ভাইব্রেশান এনার্জিতে ডিল করছো, এগুলো তোমার লাইফে কতটা এফেক্ট করছে এবং সেখান থেকে কিভাবে তুমি 5Dতে শিফট হবে এবং শিফট হওয়ার পর ওইখানের এনার্জি কিভাবে তোমার লাইফে এফেক্ট করবে, এই বিষয়টা কিন্তু এই সকল ট্রান্সফরমেশানগুলোতে হয়। তুমি নিজে দেখে নিও যে কোন কোন লো ভাইব্রেশন এনার্জি তোমাকে এফেক্ট করছে, ওগুলোকে তোমার হিল করা জরুরি। তুমি যখন 3Dর লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করবে, কোনো দিনই শান্তি পাবে না, খুশি পাবে না, আনন্দ পাবে না। যেটা হবে সেটা তোমার মস্তিষ্ক সাময়িকভাবে সেন্সেশন পায় যে হ্যাঁ সবাই এসে মজ মস্তি করে পার্টি করলো, ওকে ওকে হি হি করে হাসাহাসি, বাস এসে ঘুমিয়ে গেলে সকালে দেখবে যেই কে সেই। এ কখনোই শান্তি হতে পারে না, সন্তুষ্টি হতে পারে না। আমরা ওইসবের পেছনে দৌড়াতে থাকি। আদতে এ খুশি শান্তি সন্তুষ্টি নয়। যে খুশি শান্তি সন্তুষ্টি কোনো কিছুর উপর ডিপেন্ড নয়, সেটাই হচ্ছে আসল শান্তি, আসল খুশি, আসল হচ্ছে প্রশস্তি তোমার মধ্যে। সেটা লো ভাইব্রেশনে এনার্জি দিয়ে যতই তুমি ফিল আপ করার চেষ্টা করো সম্ভব নয়। তার জন্য তোমাকে 5Dতে যেতে হবে। তার জন্য তোমাকে এই লো ভাইব্রেশন এনার্জি থেকে ট্রান্সফার হতে হবে 5Dতে, যেখানে শান্তি, খুশি, আনন্দ তুমি নিজে ফিল করতে পারবে। এমন একটি বিষয় ফ্রেন্ড, যেমন হয় না যে যার পায়ের জুতো সে তার পায়েই ঠিক থাকে, ঠিক সেরকমভাবে আমাদের জীবনের যে ঘটনাবলী থেকে আমরা কিভাবে কোন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করব, সেটা তোমার ডেস্টিনি অনুযায়ী, তোমার লাইফের ঘটনা অনুযায়ী। তার জন্যে তুমি চেষ্টা করো যে নিজেকে এই লো ভাইব্রেশন এনার্জি থেকে বের করে নিয়ে আসার। তুমি এমন এমন কিছু তুমি এক্সপিরিয়েন্স করবে যে এ দুনিয়াকে তুমি শেখাবে, জানাবে, বোঝাবে যে এ জীবন কী আর ও জীবনের দুটোর মধ্যে ফারাক কী। বুঝতে পেরেছ? এবং তোমার ডেস্টিনি অনুযায়ী তুমি এগিয়ে যাবে। এই ব্যক্তির ক্ষেত্রে আজকে সেই 5Dর যে লো ভাইব্রেশন এনার্জি এফেক্ট করছে না। আজকে মস্তিষ্ক টোটাল শূন্য হয়ে রয়েছে, টোটাল শূন্য রয়েছে। এই ব্যক্তির উপরে পাস্ট মানে লাইফের কোনো কর্মা বা এই লাইফের কোনো বড় কর্মা ক্লিন হলো, যেটা তার পরিবার কিন্তু এই ব্যক্তিকে জোরালো ট্রিগার দিয়েছে। একটা সময় সবাই বুঝতে পেরে যাবে ফ্রেন্ড, যখন দেখবে যে এই সম্পর্ক যেগুলোকে তুমি বেঁধে রেখেছ এরা অ্যাকচুয়ালি তোমার জন্য নয়। কোনো সম্পর্ক যাকে তুমি ভাবো যে হ্যাঁ এই সম্পর্ক আমার ভালো, ভরসার, বিশ্বাসের, তুমি কেবলমাত্র
নিজের ইচ্ছেতে, নিজের মর্জিতে তুমি যদি হাঁটতে শুরু করো না ফ্রেন্ড, তখনই তুমি বুঝতে পেরে যাবে কোনো সম্পর্ক তোমার কাছে টিকবে না। তুমি যখন নিজের মর্জিতে সঠিক পথে হাঁটবে, তুমি গ্যারান্টি দিয়ে আমি বলছি, তোমাকে লিখে রাখো ফ্রেন্ড, কোনো সম্পর্ক তোমার কাছে টিকবে না। তুমি অন্যের মনকে জুগিয়ে জুগিয়ে চলছো বলে তোমার কাছে অনেক সম্পর্ক এখন বেঁচে রয়েছে। তুমি নিজের মর্জিতে চলো এবং সঠিক রাস্তায় চলো, কারোর হিসেবে নয়। নিজের ইনটিউশন ফলো করে চলো, একটা সম্পর্ক তুমি বাঁচাতে পারবে না, কেউ থাকবে না। প্রত্যেকেই কোনো না কোনো স্বার্থ, কোনো না কোনো প্রয়োজনে তোমার সঙ্গে জুড়ে রয়েছে, প্রত্যেককেই। এবং নিজেকে ট্রান্সফরমেশান প্রসেসে নিয়ে যাওয়া, নিজেকে ট্রান্সফর্ম করা খুবই জরুরি জীবনে। কারণ এসেছি আমরা জীবনে কিছু জ্ঞান অর্জন করার জন্য, জানার জন্য, বোঝার জন্য, এবং আমরা জন্ম মৃত্যুর সার্কেল থেকে নিজেকে বের করার জন্য, নাকি 3Dর এই লো ভাইব্রেশন এনার্জি নিয়ে একটা যেন নরক যন্ত্রণা দিনরাত ভোগ করা। এগুলো তোমাকে বুঝতেই হবে ফ্রেন্ড। আমি দেখব এই ব্যক্তির আরও কি চলছে। এই জন্যে আজকে এই ব্যক্তির যা তার মস্তিষ্ক স্টপ হয়ে রয়েছে, তখন এই ব্যক্তির ইনার ভয়েস জাগ্রত। তাই জন্যেই তো এই ব্যক্তি তার ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে এবং শান্তি, খুশি ফিল করছে এবং আগামীতে এগিয়ে যাওয়ার প্ল্যান করছে এই ব্যক্তি। একদম তার মনে হচ্ছে এই ব্যক্তি পুরোপুরি মুক্ত হয়েছে, পুরোপুরি মুক্ত। অবশ্যই তোমার যখন এই লো ভাইব্রেশন এনার্জি তোমাকে ডিস্টার্ব করবে না, তুমি পুরো ফ্রি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে পুরো। এই সাংসারিক জীবনের থেকেও তুমি একটা শান্তি, পরম শান্তি, খুশি, আনন্দ ফিল করতে পারবে। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই হচ্ছে। এই ব্যক্তি পুরো মুক্ত হচ্ছে সেই সকল মানসিক যন্ত্রণা, সেই সকল চাপ থেকে। এই ব্যক্তি আকাশে ওড়ার মতো একটা শান্তি আজকের দিনে এই ব্যক্তি ফিল করছে। মস্তিষ্ক আজ পুরো ক্লান্ত, পরিশ্রান্ত। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? একদম ব্যালেন্সে, পুরোপুরিভাবে ব্যালেন্সে। তোমার প্রিয় মানুষটি আজকে এমন খুশি, এমন শান্তি অনুভব করছে এবং তার নিজের ইনার ভয়েসকে যে বুঝতে পারছে, নিজে কি জিনিস, নিজের সঙ্গে ইউনিয়ন অ্যাকচুয়ালি, সেটা কিন্তু এর আগে হয়তো এই ব্যক্তি এতটা শান্তি কোনো দিন ফিল করতে পারেনি। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। একদম এই ব্যক্তি জীবনে যে তার মনে হয়েছিল সব শেষ হয়ে গিয়েছে, ওই জায়গা থেকে আবার নতুন করে শুরু হচ্ছে, আবার নতুন করে শুরু হচ্ছে এই ব্যক্তির পুরোপুরি। আজ আর এই দুনিয়ার কারোর সঙ্গে কিছু নেই, কেবল নিজের মধ্যে নিজেকে শান্তিতে রাখা। আমি দেখব চার্মস কি বলছে এই ব্যক্তির সম্পর্কে। একদম মানুষ তখনই পাওয়ারফুল হয় যখন সে নিজের সঙ্গে কানেক্টে থাকে। তোমাদের ইউনিয়ন হবে ফ্রেন্ড। এই ব্যক্তি আজকে পুরো ফ্রি। এই যে তার জীবনে মনে হয়েছিল সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু ওইখান থেকে আবার নতুন করে শুরু। অবশ্যই এই ব্যক্তি তার ইনার ভয়েস কেবল কি তার নিজেকেই জানতে পারছে, সে চিনতে পারছে যে কোন মানুষের প্রতি তার আকর্ষণ রয়েছে, তার মনের টান রয়েছে, তার মনের সংযোগ রয়েছে, কিংবা তার সোল চায়। এই ব্যক্তি তার লাইফে অবশ্যই তুমি তার স্টার, এটা খুব ভালো করে এই ব্যক্তি বুঝতেই পারছে। ধীরে ধীরে গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি, আগের মতো আর উৎপটাং বিহেভ করবে না এই ব্যক্তি। আজকের দিনে তার লাইফের গ্রোথ নিয়ে, আজকের দিনে তার কোনো ম্যানিফেস্ট কিংবা কোনো বড় কিছু হয়তো তার প্ল্যান, বা হচ্ছে তার জীবনে কোনো চেঞ্জ, 3Dর কোনো বিষয় এই ব্যক্তির এই মুহূর্তে নেই। একদম চান্সও একই তোমাকে মেসেজ দিচ্ছে যে ব্যক্তি পুরোপুরিভাবে তার নিজের ভেতরে বা নিজের সঙ্গে অ্যালাইন রয়েছে, পুরোপুরি ইউনিয়নে রয়েছে। তার জন্য এগুলো 5Dর বিষয়, আর 3Dতে টোটাল এই ব্যক্তির স্টপ রয়েছে। মস্তিষ্ক টোটাল একদম সাইলেন্স রয়েছে এই ব্যক্তির, বুঝতে পেরেছ? মস্তিষ্ক টোটাল সাইলেন্স রয়েছে। আর নিজের এই ব্যক্তি পাওয়ারে এসেছে। অনেকেই এই ব্যক্তির মধ্যে যে একটা দৃঢ়তা, একটা যে কর্মঠ বা একটা উদ্যোগী মানসিকতা, একটা পাওয়ার, তুমি নিজেই বুঝতে পারবে এই ব্যক্তির চেঞ্জ আসছে। ইনার ইউনিয়নে রয়েছে, অবশ্যই এই ব্যক্তি বুঝতেই পারছে যে কাকে সে চায়, কি করা উচিত। এটাই তো ব্যাপার। এবং হচ্ছে এই ব্যক্তির ইউনিয়ন অবশ্যই নিজের সঙ্গে হয়েছে। আজ নিজেকে নিয়ে বিশাল খুশি আনন্দে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। একদম সাকসেস মানে আমরা কি বুঝি? 3Dর হিসেবে টাকা পয়সা ইনকাম করো, জব করো, বিজনেস করো, নাম, ফেম, কত কিছু।
একে আমরা সাকসেস বলি। সাকসেস মানে কি? যে তুমি যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছ সেই উদ্দেশ্যে পৌঁছানোর নামই সাকসেস। বুঝতে পেরেছ ফ্রেন্ড? আমরা সাকসেস মানে টাকা ইনকাম করা। যদি টাকা ইনকাম করা সাকসেস হতো, তাহলে টাকা ইনকাম করার পর মানুষ শান্তি, সন্তুষ্টি, পরম আনন্দে পৌঁছে যেত। হয় না কেন? কারণ এটা তো সাকসেস নয়, এ তো 3Dর হিসেবে, 3Dর বিষয়। আজ কতটা খুশিতে রয়েছে এই ব্যক্তি। সাকসেস মানে এটাই, যে উদ্দেশ্য তুমি পৃথিবীতে এসেছো সেই উদ্দেশ্যে পৌঁছানো, সোল পারপাস। যেদিন পেয়ে যাবে তুমি নিজেই একটা শান্তি, খুশি, আনন্দ এমনিতেই ফিল করতে পারবে, আর সেটারই নাম সাকসেস। সেটা তুমি 3D থেকে নিজের সঙ্গে আগে ইউনিয়ন হতে হবে। এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ, যে নিজেকে জানা। আধ্যাত্মিকতা মানে নিজেকে জানা, আত্মসম্পর্কে অধ্যয়ন করা। এই ব্যক্তি আজকে নিজের আত্মার সঙ্গে অ্যালাইন রয়েছে, তার জন্য এতটা শান্তি। তার মনে আমি সব পেয়ে গিয়েছি, আর কিছু চাই না। পাওয়া কিছুই নেই এই দুনিয়ায়, তাই তো নিজেকে পাওয়ার নামই তো সব থেকে বড় পাওয়া। এই ব্যক্তি নিজেকে পেয়েছে, তার এই জন্য একটা সাকসেস, যে খুশি আনন্দ তার ভেতর থেকে ফিল হচ্ছে। ইনার ভয়েসকে এই ব্যক্তি শুনতে পাচ্ছে। আজকে পুরো সম্পূর্ণ আলাদা একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আরও কি চলছে? একদম সে তারই মধ্যে সে নিজেকে রাখতে চায়, যে আমি যেমন রয়েছি একটা। তোমরা যারা স্পিরিচুয়াল রয়েছো, তোমরা অনেক 5Dর এনার্জিকে ফিল করেছো, যেটা কোনো দিন কাউকে বলতে পারবে না। যে তুমি চুপচাপ রয়েছো, কি মেডিটেশান করছো, কোনো হঠাৎ করে কোনো একটা লাইট, হঠাৎ করে কোনো কিছু একটা ঘটনা যে তোমার সামনে এলো এবং তুমি পুরোপুরি সেটা অনুভব করছো, যেন মনে হচ্ছে তুমি তোমার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছো। এত শান্তি, এত খুশি তোমাকে ফিল করিয়েছে যে তুমি সেটা কোনো দিন কাউকে প্রকাশই করতে পারবে না। স্পিরিচুয়াল বিষয়টা এরকম। সেই শান্তি এই ব্যক্তি সেইখানেই থাকতে চাইছে, যে যা হয়েছে হয়েছে, আমি ওই জায়গাতেই থাকবো, নিজের শান্তি, নিজের খুশির মানতে। অবশ্যই এই ব্যক্তি চেঞ্জ হয়েছে, এতটাই নিজেকে বদলে ফেলেছে, বা এতটাই শান্তি তার মনে হয়েছে। নিজের মধ্যে যে একটা সেই ডেভিলের মতো ব্যবহার, কি সেই যে রাগ, ইগো, তার যে একটা আলাদা কিছু ছিল রূপ, সেটাকে কিন্তু সংযত করতে পেরেছে, কন্ট্রোলে আনতে পেরেছে তোমার প্রিয় মানুষটি। একদম পুরো শান্তি, তার নিজের মধ্যে একটা প্রশস্তি, প্রচুর খুশিতে রয়েছে এই ব্যক্তি, প্রচুর খুশি আনন্দে রয়েছে। আমি আরও কি চলছে, আরও কি চলছে, একদম ব্যালেন্স, টোটালি পুরো ব্যালেন্স এই ব্যক্তি। আর সেই জায়গা থেকেই তার নতুন, এই আজকের দিন থেকে এই ব্যক্তির জীবনের নতুন করে শুরুয়াত হচ্ছে। এই ব্যক্তির অধ্যায় পরিবর্তন। আজকে হনুমান জয়ন্তী রয়েছে, এবং এই যে সাল, বজরং বলির সাল তো হতেই পারে, ইউনিভার্স এই ব্যক্তির আজকের দিনের পর থেকে এই ব্যক্তিকে পুরো চেঞ্জ করে দিয়েছে চিন্তা ভাবনার মধ্যে। এবং রিয়ালিটি কি বোঝানো হচ্ছে, তোমার লাইফে কোথায় যেতে হবে, কি ব্যাপার, তোমার ভেতরেই সব কিছু রয়েছে, এটাই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। প্রচুর খুশি আনন্দের মধ্যে রয়েছে ব্যক্তি তার নিজের মধ্যে। আমি দেখো ফ্রেন্ড, তুমি কেমন আছো আজ এই মুহূর্তে? তুমি চাইছো ব্যালেন্স, তুমিও শান্তিতে নিজেকে রাখার চেষ্টা করছো, তুমি ব্যালেন্স চাইছো। কিছু দুটো বিষয় নিয়ে কম্পেয়ার চলছে তোমার মাইন্ডে, যে এরপর কি হতে পারে, কোথায় যাওয়া যাবে। একদম পুরো ব্যালেন্স, এবং তুমিও নিজের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করছো। নিজেকে পেলেই হবে, নতুন করে শুরু চাইছো, একটা কোনো বিষয়ে রিস্ক নেওয়ার জন্য তুমি এগিয়ে যাচ্ছো, এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে তুমিও চাও যে নতুন অধ্যায় শুরু হোক। ইউনিভার্সের উপর প্রচুর তোমার আস্থা রয়েছে, এবং তুমি আস্থাকে বানিয়ে রেখেছো। তোমার মনে হয় যে একটাই পথ রয়েছে, যে এই অন্ধকার থেকে আমাকে মুক্ত একমাত্র আমার ইউনিভার্সই করতে পারে। তোমার এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফে তুমি ব্যালেন্স করছো, যে তোমাদের যদি জব বিজনেসের কিছু ঝামেলা ছিল, এই জিনিসগুলো তোমাকে যেন একটা প্রেশার ক্রিয়েট করছে, তুমি এই জায়গা থেকে সেগুলোকে কন্ট্রোল করছো। গোয়িং উইথ দ্য ফ্লোতে তুমি রেখেছো নিজেকে, যে যা হবে সবই ভালোর জন্য। তোমার ইং এবং ইয়াং ব্যালেন্সে রয়েছে। তোমরা অনেকে রয়েছে স্পিরিচুয়াল জার্নিতে, টুইন ফ্লেম জার্নি, সোলমেট জার্নি, তোমাদের ব্যালেন্স এসেছে, তোমাদের ইউনিয়ন হতে চলেছে। তোমার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, তুমি বুঝতেই পারছো যে তুমি ব্যালেন্সে রয়েছো, এবং তুমি চাও ইউনিভার্স আমার আকাশে নতুন সূর্য উদয় হোক। তুমি আবার এগিয়ে যেতে চাইছো, শান্তি। আজকের দিনে সব শান্তি 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 চলছে।
শান্তি আর কিছু নয়, কেবল নিজেকে জানা, নিজেকে নিয়ে ব্যস্ত। এই ব্যক্তিও যেমন ব্যস্ত, তুমিও ব্যস্ত। নিজের মধ্যে একটা খুশি, শান্তি। কোনো বিষয়ে একটা তুমি রিস্ক নিতে চাইছো, সেটা তোমার মনে হচ্ছে যে আমার অধ্যায় শুরু হয়, নতুন করে একটা দিগন্তে আলোর আভাস তুমি দেখতে পাচ্ছ। কোনো ডিসিশান নিয়ে এগিয়ে যাওয়া, ব্যালেন্সে থাকা, নিজেকে নতুন করে পাওয়া, একটা যেন প্ল্যান বা একটা চেঞ্জ তোমার মধ্যে এসেছে। শান্তি, শান্তি, শান্তিতেই আজকে তোমাদের এনার্জি চলছে। ফ্রেন্ড, আমি দেখবো এই ব্যক্তি তোমাকে কি বার্তা দিতে চায় আজকে ফুল মুনের রাতে, কি বার্তা দিতে চায়। সারেন্ডার। এ ব্যক্তি পুরোপুরিভাবে সারেন্ডার করে দিয়েছে যে ক্ষমা চাইবি তো অবশ্যই, এবং ইউনিভার্সের কাছে সারেন্ডার করেছে এবং নিজের মধ্যে পুরোপুরি মস্তিষ্ক টোটালি এই ব্যক্তির এখন কাজ করছে না, পুরোপুরি শান্তিতে রয়েছে। এবং এই ব্যক্তি অনেক প্ল্যান করছে তোমার কাছে আসার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, বিষয়গুলোকে ঠিক করে নেওয়ার জন্য। কারণ এই ব্যক্তি ইনার ভয়েসকে এবার বোঝার চেষ্টা করছে, শুনছে এবং শান্তি কোথায়, আনন্দ কী জিনিস এই ব্যক্তি রিয়েলাইজ করার চেষ্টা করছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। নতুন করে খুশির দিন গড়বে তোমার জন্য আর সম্পর্কের জন্য। একদম ব্যালেন্স আসবে। তোমরা অনেকে রয়েছো স্পিরিচুয়াল জার্নিতে, বারবার এই কার্ডই রিটার্ন করছে ফ্রেন্ড। তোমাদের অনেকে দ্রুত ইউনিয়ন হতে চলেছে, সেপারেশন এন্ড হতে চলেছে। যাদের সেপারেশনে রয়েছো, যথেষ্ট পজিটিভ। মানুষ যখন খুশিতে থাকে, পজিটিভ থাকে, তখনই পজিটিভ কিছু ভাবতে পারে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত। তুমি মনের মধ্যে হিজিবিজি যে ফাইট হচ্ছে, যেগুলো মনের মধ্যে দাবিয়ে রাখছো, ওগুলোকে হিল করো, প্রোটেক্ট করে রাখছো। তুমি তোমার ভেতরকার যে পেন কি দ্বন্দ্ব বিষয়গুলো, তুমি এক একটাকে ধরো যে কেন আমার মনের মধ্যে এত দ্বন্দ্ব হচ্ছে, তার সমাধান বের করো। আর চেপে না রেখে সেটাকে রিলিজ করে দাও। রাগ হচ্ছে, ঠিক আছে, ড্যান্স করে নাও, খেলাধুলা করে নাও, কোথাও ঘোরাফেরা করো। প্রত্যেকটা বিষয় কিন্তু এনার্জি। রাগও একটা এনার্জি, তোমার মধ্যে দুঃখটাও একটা এনার্জি, কি অভিমানও এনার্জি। তো তুমি এই এনার্জিকে যে কোনোভাবে রিলিজ করো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তুমি বুঝে যাও যে এই বিষয়টা তোমার মধ্যে হচ্ছেটা কি। প্রত্যেকটা বিষয় কিন্তু এনার্জি, এবং তোমার মধ্যে মাইন্ডে ক্রিয়েট হওয়া একটা অবজেক্টের মতো। এগুলোকে তোমাকে দেখতে হবে, বুঝতে হবে কেন, কোথা থেকে উৎপন্ন হচ্ছে এবং কিভাবে একে ডিস্ট্রয় করতে হবে। তুমি নিজের মধ্যে থাকো এবং এক একটাকে দেখো যে কিসের জন্য এই কথাগুলো বারবার আসে, কিসের জন্য আমার মাইন্ড এই জিনিসগুলো বারবার বলে, এবং এর শেষ কোথায় হচ্ছে, কোথা থেকে উৎপন্ন হচ্ছে। তুমি এই জিনিসগুলোকে দেখো এবং সেগুলোকে এক এক করে না, মানে তুমি ডিস্ট্রয় করো বসে বসে। এইসবের কোনো ভ্যালু নেই। এক কথায় বলতে গেলে যেমন হয় না, তুমি তোমার রুম হয়তো সাফ করছো, তোমার অনেক অনেক দিনের হয়তো পুরনো একটা ব্যাগ পেলে, তার ভেতরে দেখবে অনেক ভালো থাকে, মন্দ থাকে। তুমি সেখানে খুঁজে খুঁজে বের করে যে এটা আমার কাজের, তো আমি রেখে দেবো, এটা আমার কাজের নয়, তো আমি বের করে দেবো। তো এতে কি হয়, ওই ব্যাগের ভেতরেরটা অনেকটা সাফও হয়ে গেল, তোমার প্রয়োজনীয়গুলো থাকলো, অপ্রয়োজনীয়গুলো বেরিয়ে গেল। আর অপ্রয়োজনীয়গুলো থেকে থেকে সেটা ব্যাগটাকেও খারাপ করবে, পাশের জিনিসগুলোকেও খারাপ করবে। তো ঠিক সেই রকমভাবে আমাদের মাইন্ডেও পজিটিভ ইমোশান, নেগেটিভ ইমোশান থাকে। তুমি দেখো যে তুমি তোমার মাইন্ডে কোন কোন ইমোশানগুলো ক্রিয়েট হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কোথা থেকে গিয়ে শেষ করাচ্ছে, তোমাকে কোথায় ফাঁসাচ্ছে। তুমি ওই ইমোশানগুলোকে হিল করো। যদি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে হয়, তুমি ক্ষমা করে দাও, ঠিক আছে, কটগার্ড করো, ক্ষমা করে দাও যে ওই ব্যক্তির সঙ্গে আমার কোনো লেনদেন নেই। ওই ব্যক্তি একটা সোল, আমিও একটা সোল। তো ওই ব্যক্তির এই কথাগুলোতে আমার কি যায় আসে, আমি তাকে সম্মান করি। তুমি ডাইরেক্ট ওই ব্যক্তিকে ভিজুয়ালাইজ করবে এবং ক্ষমা তার কাছে চেয়ে নিও, এবং তুমিও ক্ষমা করে দাও নিজেকে, যে আমিও ক্ষমা করে দিলাম। আমি এতটা লো ভাইব্রেশন এনার্জিতে নিজেকে রাখতে পারি না। আমি নিজেকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমি এত অন্যের কথা নিয়ে, অন্যের দুর্ব্যবহার নিয়ে নিজেকে পেন দিতে পারি না। আমার দায়িত্ব, আমার কর্তব্য আমার নিজেকে ভালো রাখা। আমার উচিত আমার সবসময়ের জন্য নিজেকে ক্লিন রাখা। শুধু শরীর নয়, মাইন্ড, তোমার হচ্ছে সোল, প্রত্যেককে ক্লিন রাখা তোমার দায়িত্ব। তোমাকে হাই ভাইব্রেশনে নিয়ে যাওয়া তোমার দায়িত্ব, অন্য কারো দায়িত্ব নয়। ঠিক আছে? তো এই জিনিসগুলোর উপর ফোকাস করো, এক এককে লেট গো করো, এবং তুমি অবশ্যই ডিস্ট্রয় করো। এমনভাবে করবে যেন সেটা নেক্সট টাইম তোমাকে আর
এফেক্ট না করে এইভাবে এক এক করে ধীরে 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 ইমোশানকে তুমি ক্লিন করতে পারবে। এর ফলে অবাঞ্ছিতগুলো চলে যাবে, তুমি অনেক ভালো থাকতে পারবে। নিজেকে সবসময় ইনার ইউনিয়নে রাখার চেষ্টা করো। তোমার এনার্জিকে ডিসব্যালেন্স করবে এই ধরনের মানুষের কাছেও থাকবে না, এই ধরনের বিষয় নিয়েও ভাববে না যে তুমি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছ, তুমি নেগেটিভে চলে যাচ্ছ, কি তুমি লো ভাইব্রেশন বা লোতে চলে যাচ্ছ, ড্রেন হয়ে যাচ্ছ। এরকম জায়গায় থাকার তোমার কোনো প্রফিটই নেই ওখানে। তার থেকে চুপচাপ বসেই থাকবে, ঘরে ঘুমোবে, তাও অনেক কাজে আসবে। কিন্তু এইভাবে সেই সকল জিনিস নিয়ে ভেবে নিজেরকে খারাপ করবে না, কেউ আসবে না তোমার কাজ করে দিতে ফ্রেন্ড, এটা তুমি মাথায় রেখো। তো এই যে জিনিসগুলো হচ্ছে না, এইগুলো দেখার এখানে কেউ নেই, কারোর চোখ নেই দেখার মতো। তো তার জন্য সে নিয়ে কোনো চিন্তা নেই যে কেউ দেখবে, আমাকে ভালো রাখতে হবে, এসব নয়। তোমাকে নিজের থেকে ভেতর থেকে ভালো থাকতে হবে, তবে দুনিয়া সুন্দর থাকবে। তুমি ভেতরে যদি যন্ত্রণা পাও, দুনিয়ায় যত খুশি হোক তোমার ভালোই লাগবে না, বরং আরও কষ্ট বেড়ে যাবে তোমার। ঠিক আছে, আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। একই কার্ড রিটার্ন করেছে এখানে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টোনাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও আবার রিটার্ন করেছে। এয়ার রয়েছে যেমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এটাই তো হওয়া উচিত। এই যে মনের মধ্যে যে একটা চাপ, যেটা আমি এত সময় তোমাকে বুঝিয়েছি ফ্রেন্ড, সেটিকে যখন হিল করবে, তখন ইং এবং ইয়াং ব্যালেন্সে, তখন তোমার জগৎ তোমার নিয়ন্ত্রণে। এ তোমার জন্য মেসেজ। ঠিক আছে, ইং এবং ইয়াং তোমাদের অনেকের ব্যালেন্সে রয়েছে, অনেকের এখনও পর্যন্ত ব্যালেন্সে নেই, কারণ তুমি এইরকম ফাইটিংয়ে রয়েছো, ঝামেলায় রয়েছো। তোমরা অনেকে প্রতিশোধের আগুনে জ্বলছো, আমি প্রতিশোধ নেব না। এই ধরনের লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করা মানে নিজের ঘরে নিজে হাতে আগুন লাগানোর মতো। হ্যাঁ, একটু সমঝদারির সঙ্গে বিষয়গুলোকে বোঝো, ছেড়ে দাও। কর্ম যে খারাপ করবে সে তার ডেস্টিনিতে লেখা হচ্ছে, তোমার রাগ অভিমান করার কোনো প্রয়োজন নেই। যে কর্ম খারাপ করবে সে এমনিতেই পাবে, এ একদম সরল বিষয়। যে ভালো করবে কর্ম, সে ভালো ফল পাবে। তোমার কোনো দরকার নেই যে তোমার অনিষ্ট করেছে মানেই ঘুরে তার অনিষ্ট তুমি কেন করতে যাবে। ডিভাইনের হাতে ছেড়ে দাও, ডিভাইন যা করবে তুমি কিছুই পারবে না এত কিছু ভাবতে, ছেড়ে দিও। এবং তুমি ব্যালেন্সে রাখো নিজেকে, নিজের জগৎকে নিজের নিয়ন্ত্রণে রাখো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।